আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের অষ্টম ক্লাসে আপনাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা কিছু কিবোর্ড শর্টকাট শিখেছি। আজকে আমরা আরো কিছু কিবোর্ড শর্টকাট শিখব। তাহলে চলুন আমরা শিখতে শুরু করি। আপনারা যদি স্লাইড দেখেন তাহলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে কন্ট্রোল প্লাস অল্টা প্লাস এক্স কাস্টম এক্সেল শর্টকাট তৈরি করা যায়, ডিফল্ট নয়। অর্থাৎ আমরা এই যে এই শর্টকাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ডিফল্ট নয়, কিন্তু এটা আমরা কাস্টম ভাবে তৈরি করতে পারি এবং কি কাজে লাগে প্রথমে আমরা সেটাই দেখব। এই এক্সেলের যে শর্টকাটটা আমরা প্রথমে তৈরি করব এটা হচ্ছে যে আমরা এই কন্ট্রোল প্লাস অল্টা প্লাস এক্স চাপলেই আমাদের এক্সেল চালু হয়ে যাবে। আমরা এই শর্টকাটটা তৈরি করতে পারি, কিন্তু আমরা এটা কিভাবে তৈরি করতে পারি তাহলে চলুন আমরা দেখি। আমরা যদি স্টার্ট বাটনে আসি, স্টার্ট বাটনে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা এক্সেলে যদি যাই তাহলে আমরা এক্সেলে আসার পরে কি করব, মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আসবো মোর থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইল লোকেশন, এখানে আমি মাউসের বাম বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে এক্সেল ফাইলে যেখানে রয়েছে সেখানে চলে আসলো। আসার পরে আমি আবার মাউসের ডান বাটনে ক্লিক করব। মাউসের ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শর্টকাট থেকে এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় আসছি, শর্টকাট থেকে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শর্টকাট কিবোর্ড কি করা রয়েছে, নান করা রয়েছে। এটাতে আমরা কি করব, এটাতে আমরা লিখব কন্ট্রোল অল্টা এক্স। লেখার পরে দেখেন এখানে অ্যাপ্লাই দিয়ে দিব, কন্টিনিউ, ওকে। দেখেন এখন আমি যদি এটা কেটে দেই, দেওয়ার পর দেখেন আমার কি এখানে আপনারা টাস্ক বারে দেখতে পাচ্ছেন যে কি এক্সেল ফাইল ওপেন নেই। আমি যখন এখন কন্ট্রোল অল্টা এক্স চাপবো তাহলে দেখেন আমার কি হয়, কি হয়ে যাচ্ছে, এক্সেল ফাইল ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা খুব সহজে এইভাবে শর্টকাট তৈরি করে নিয়ে আমরা এক্সেল ফাইল ওপেন করতে পারি। তাহলে আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে এরপরে আমরা যেটা দেখবো যে কন্ট্রোল প্লাস ডব্লিউ দিয়ে তাহলে আমরা এক্সেল ফাইলটা ওপেন করে নিই। আবার কন্ট্রোল অল্টা এক্স দিয়ে আমি এক্সেল ওপেন করে নিচ্ছি। দেখেন ওপেন হচ্ছে। নিউ ওয়ার্কবুক নিলাম, এটাকে বড় করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা দেখবো যে কন্ট্রোল প্লাস ডব্লিউ দ্বারা কি হয়ে যাবে, প্লাস ওয়ার্কবুক আমরা কোনটা, আমরা যেখানে কাজ করি সেটা হচ্ছে যে ওয়ার্কবুক। তাহলে কন্ট্রোল ডব্লিউ দিলে কি হয়ে যাবে, দেখেন ওয়ার্কবুক কিন্তু সাদা হয়ে গিয়েছে, এখানে কোনো কিছু নেই। অর্থাৎ এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়ার্কবুক ক্লোজ করতে পারি। এরপরে আমরা দেখবো যে কন্ট্রোল এন, নিউ ওয়ার্কবুক। আমি যদি এখন কন্ট্রোল প্লাস এন চাপি তাহলে কি হয়ে যাচ্ছে, দেখেন একটা ওয়ার্কবুক নতুন করে চলে আসলো, আমরা এখানে কাজ করতে পারবো। এরপরে আমরা যেটা দেখবো যে কন্ট্রোল প্লাস ওপেন ওয়ার্কবুক, অর্থাৎ এই যে এটা রয়েছে এর পাশাপাশি যদি আপনি আরো একটা ফাইল ওপেন করতে চান তাহলে আপনি তখন কি করবেন, কন্ট্রোল প্লাস ও চাপবেন, তাহলে কি হয়ে যাবে, ওপেন চলে আসবে। ওপেন থেকে আপনি এখানে যদি দেখেন যে আপনার সেই ফাইলটি রয়েছে, যদি না খুঁজে পান তাহলে এখানে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করার পরে আপনি আপনার ফাইল লোকেশনে চলে যাবেন। আমার ফাইলটি ডেস্কটপে রয়েছে, আমি এই ফাইলটা কি করতে যাচ্ছি, ওপেন করতে যাচ্ছি। ফাইলের উপরে ক্লিক করলাম, করার পরে এখান থেকে ওপেনে চাপ দিলাম। দেখেন তাহলে আমার ফাইলটি কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এখন এখানে এক্সেলে দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল ওপেন হয়েছে, এটাতে কোনো কিছু নেই, আমি যেটা আগে ওপেন করেছিলাম এবং এরপরে আমি যেটা ওপেন করলাম সেটাতে কি রয়েছে, তথ্য রয়েছে। তাহলে এভাবে আমরা কন্ট্রোল প্লাস ওর মাধ্যমে কি করতে পারি, ওপেন একটা নতুন ওয়ার্কবুক আমরা ওপেন করতে পারি। এরপরে দেখেন কন্ট্রোল এস দ্বারা কি করতে পারি, আমরা যদি এখানে কিছু লিখি, আবার ম্যাথ, বাংলা, ইংলিশ, এটাতে আমরা কি করতে পারি, ওই যে আমরা কি করেছিলাম এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে কি করেছিলাম, কাস্টম শর্টকাট এখানে অ্যাড করেছিলাম, সেখানে কি রয়েছে, সেভ রয়েছে। দেখেন কন্ট্রোল এস, এটাই আমরা এখানে দেখাচ্ছি যে কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল এস চাপেন তাহলে আপনার এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে কিন্তু সেভ হয়ে গিয়েছে। এভাবে আমরা শর্টকাটের মাধ্যমে কি করতে পারি, কোনো ফাইল কাজ করার পরে সেভ করতে পারি। এরপরে দেখেন কন্ট্রোল এ, সিলেক্ট অল। কন্ট্রোল এ দ্বারা আমরা কি করতে পারি, সিলেক্ট অল। অর্থাৎ আমরা আগের ক্লাসে বলেছিলাম বা তার আগের কোনো ক্লাসে বা কাজ করতে গিয়ে কোথাও বলেছিলাম যে প্রথম কন্ট্রোল এ দিলে কি হয়, প্রথম কন্ট্রোল এ দিলে আমাদের ডাটা টেবিল বা যেখানে তথ্য রয়েছে সেইটুকু কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। এরপরে যদি আমরা আবার কন্ট্রোল এ দিই তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এটাই হলো এখানে দেখাচ্ছে যে কন্ট্রোল এ, সিলেক্ট অল। এরপরে দেখেন কন্ট্রোল জেড যদি আমি দেই, কন্ট্রোল জেড দিলে কি হয়, এই যে কিছুক্ষণ আগে যে আমি ইংলিশটা এখানে লিখেছিলাম বা আবার যদি আমি ইংলিশ লিখি তাহলে আমি যদি মাউসের কার্সর অন্য কোথাও রাখি, আবার যদি কন্ট্রোল জেড দেই
তাহলে কি হয়ে যায় দেখেন, আমার কন্ট্রোল জেড দেওয়ার সঙ্গে সঙ্গে ইংলিশ লেখাটা চলে গেল। তাহলে আমরা কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে কি করতে পারি, কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে আনডু করতে পারি। আবার আমরা যদি রিডু করতে চাই, দেখেন আমরা এখানে বাটন রেখেছিলাম যে রিডো, তাহলে ফাইলটি চলে আসলো। এটা আমরা কি করতে পারি, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে কি করতে পারি, আনডু করতে পারি, কন্ট্রোল জেড দিয়ে রিডু করতে পারি। আমি একসঙ্গেই বলে দিলাম আপনাদেরকে। এরপরে দেখেন কন্ট্রোল দিয়ে কন্ট্রোল প্লাস সি এক্স ভি দ্বারা আমরা কি করতে পারি, কপি কাট পেস্ট, অর্থাৎ এখানে এই ইংলিশটা যদি আমি লেখাটা যদি আমি কপি করতে চাই, কন্ট্রোল সি দিলাম, কি হয়ে গেল, এটা অ্যাক্টিভ হয়ে গেল বা চারপাশে ঘোরাঘুরি করছে, তার মানে কন্ট্রোল সি দ্বারা কি হয়েছে, কপি হয়েছে। আমি যদি এখানে এই সেলে এটা পেস্ট করতে চাই, তাহলে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে ইংলিশ লেখা থাকলো, এখানে ইংলিশ লেখা থাকলো, এবং এখানে যে কন্ট্রোল সি দ্বারা কি করেছিলাম, কপি করেছিলাম, এটা এই অপশনটা তুলে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ইএসসি বাটন প্রেস করেছি, তারপরে কিন্তু কি হয়ে গেছে, ওটা সিলেক্ট উঠে গিয়েছে। এরপরে আমরা কি করতে পারি দেখেন, এরপরে আমরা কন্ট্রোল এক্স দ্বারা এটাকে কি করতে পারি, কাট করতে পারি, যে এখানে আমি ইংলিশ লেখা রাখবো না, ইংলিশ লেখা এখানে নিয়ে আসবো। তাহলে এটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পরে এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে কি করলাম, পেস্ট করলাম। তাহলে ইংলিশ লেখা এখান থেকে একদম এই সেলে চলে আসলো। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই দেখে নিলাম যে কন্ট্রোল সি দ্বারা কপি করা, কন্ট্রোল এক্স দ্বারা কাট করা এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করা দেখে নিলাম। এছাড়াও আমি যদি চাই এটা কিন্তু মাউস দ্বারাও পেস্ট করতে পারি। দেখেন এখানে কাট, কপি এবং এখানে আপনারা পেস্ট দেখতে পাচ্ছেন। এটা আপনারা এখানে যদি আমি আবার কপি করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন, নিজে দেখেন এখানে পেস্ট লেখা চলে এসেছে। এটার মাধ্যমে আপনারা অর্থাৎ মাউসের মাধ্যমে আপনারা কাট, কপি, পেস্ট করতে পারেন। সেটা কিভাবে, আমি এই যে এটা কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, বা আমি যদি এটা ইএসসি দ্বারা সিলেক্ট তুলে দিই, দেওয়ার পরে আমি যদি আবার এখানে মাউস দ্বারা কি করি, এই সেলটা অ্যাক্টিভ করি, করার পরে আমি কি চাপবো, আমি মাউস থেকে ডান বাটন চাপবো। মাউসের ডান বাটনে চাপার পরে দেখেন এখানে আপনারা কাট এবং কপি দেখতে পাচ্ছেন। আমি যদি এটা কপি করে নিই, তাহলে তারপরে যদি এই সেলে আসি, আসার পরে আমি যদি আবার মাউসের ডান বাটনে চাপ দিই, তাহলে কাট, কপি, পেস্ট সব কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করেও কাট, কপি, পেস্ট করতে পারছি এবং মাউস ব্যবহার করেও কাট, কপি, পেস্ট করতে পারছি। এরপরে আমরা যেটা দেখবো দেখেন কন্ট্রোল বি দ্বারা কি করব, বোল্ড, অর্থাৎ আমি যদি চাই যে এই ডাটা, তারপরে নেম, রোল এবং সাবজেক্ট, এটা কি করব, বোল্ড করব, তাহলে কন্ট্রোল বি দ্বারা বোল্ড করতে পারলাম। দেখেন কন্ট্রোল বি দিলাম, বোল্ড হয়ে গেল লেখা। এবং এই সেলগুলো আমি কিভাবে সিলেক্ট করেছি প্রত্যেকটা, সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে বা কোনো ক্লাসে দেখেছিলাম, কন্ট্রোল চেপে আমি কি করেছি, মাউসের বাম বাটনে ক্লিক করে এই সেলগুলো কি করেছি, সিলেক্ট করেছি, করার পরে আমি কন্ট্রোল বি দিয়েছি, বোল্ড হয়েছে। আবার যদি চাই যে বাংলা লেখাটা বোল্ড করব, এখানে আসার পরে দেখেন এই সেলটা অ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ সেল সবুজ হয়ে গিয়েছে, মানে সেলটা অ্যাক্টিভ হয়েছে। তারপরে আমি কন্ট্রোল বি চাপবো, আমার লেখা বোল্ড হয়ে যাবে। এরপর দেখেন ডিলিট দ্বারা কি, ডিলিটের এখানে আমরা কিবোর্ডের যে ডিলিট বাটন রয়েছে, এটার দ্বারা আমরা কি করতে পারি, রিমুভ সেল কন্টেন্টস, অর্থাৎ এই সেলে যে লেখাটা রয়েছে এটা আমরা কি করতে পারি, সেটা হলো কিবোর্ডের যে ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনে চাপ দিলে এই সেলের লেখাটা ডিলিট হয়ে যাবে। এটাই বোঝাচ্ছে যে কিবোর্ডের ডিলিট বাটন চেপে আমরা সেলের কোনো তথ্য ডিলিট করতে পারি। আবার যদি এটা ডিলিট করতে চাই, তাহলে এটা আমরা ডিলিট করতে পারছি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, রিমুভ সেল কন্টেন্টস, অর্থাৎ সেলের যে তথ্য বা উপাত্ত রয়েছে সেটা আমরা ডিলিট করতে পারি কিবোর্ডের ডিলিট বাটন চেপে। এরপরে দেখেন কন্ট্রোল পি দ্বারা কি করতে পারি, প্রিন্ট রিভিউ, অর্থাৎ এই জিনিসটা আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। কন্ট্রোল পি দ্বারা আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। তাহলে দেখেন আমাদের যেরকম রয়েছে এখানে প্রিন্টের মতো দেখাচ্ছে, দেখেন এখানে একটু রোলটা কি হয়েছে, সাবজেক্টের সঙ্গে লেগে গিয়েছে। এটা যদি আমি ঠিক করার জন্য এই দুইটা সিলেক্ট করার পরে আমি যদি এটা মাঝখানে নিয়ে চলে আসি, এখন যদি আবার কন্ট্রোল পি দেই, তাহলে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা এগুলা কাজ আমরা আরো বিস্তারিত শিখবো, কিন্তু আমরা বর্তমানে শর্টকাট শিখছি, কিভাবে আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে আমাদের কাজের গতি বাড়াতে পারি। তাহলে আমরা এখানে আমাদের স্লাইডে যেই শর্টকাটগুলো ছিল এগুলো আমরা দেখে নিলাম। এরপরে আর একটা ক্লাসে আমরা হয়তো কিবোর্ডের শর্টকাট নিয়ে কাজ করব। এরপরে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে, সেখানে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে বিভিন্ন রকম শীট তৈরি, প্রবট টেবিল তৈরি, অর্থাৎ বাংলাদেশের জবের জন্য আমরা রেডি হওয়া শুরু করব। তাহলে আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আপনাদের কাজ করতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন। আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। আসসালামু আলাইকুম।